আমরা যে ডিজাইনগুলো তৈরি করেছি বা হচ্ছে গিগের যে জন্য যে ইমেজ, কাভার ইমেজ, ভিডিও তৈরি করছি, এগুলোকে আমাদের অফ পেজ এসইও করতে হবে, ঠিক আছে? কারণ র্যাঙ্ক করানোর জন্য অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, টাইটেল কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, ডিসক্রিপশন লিখলাম, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে ডিজাইনগুলো করলাম, ডিজাইনগুলোকে আবার অফ পেজ এসইও করতে হবে, ঠিক আছে? ওকে, সো অফ পেজ এসইও করার জন্য জাস্ট হচ্ছে আমরা এখানে যে টাইটেলটা নিয়েছিলাম, ধরুন হচ্ছে আমরা তো একটা টাইটেল সিলেক্ট করেছি যে এই টাইটেলটা আমরা ইউজ করবো, এইটা, ঠিক আছে? আচ্ছা, এই টাইটেলটা আমরা ইউজ করবো, এই টাইটেলটা আমরা এই যে ডিসক্রিপশনের উপরে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এখানে আপাতত রাখতেছি। আচ্ছা, আমরা এটা ইউজ করব। দেখেন এই টাইটেল আবার কেউ সেকেন্ড পারসন কেউ ইউজ করেন না, ঠিক আছে? প্রবলেম হবে কিন্তু। ওকে, আচ্ছা, এটা আমরা ইউজ করব। ওকে, এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে যতগুলো ফাইল আছে, ঠিক আছে, প্রতিটা ফাইলের আমরা এই যে রিনেমে যাব, ঠিক আছে? রিনেমে গিয়ে এটাকে আমরা রিনেম করে দিব, ঠিক আছে? ওকে, দেখেন এইখানে রিনেম যখন করব, এখানে কোনো স্পেস নেওয়া যাবে না, এই যে স্পেস নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু এটা রিনেম হবে না, ঝামেলা করবে। ওকে, ডান, এটা আমার রিনেম হয়ে গেল। এখন এইটা এই নামে রিনেম করলাম, মানে হচ্ছে টাইটেলের নামে রিনেম করলাম। সেকেন্ডলি হচ্ছে এখানে এই ইমেজটাকে আমরা এই নামে তো রিনেম করতে পারবো না, সেক্ষেত্রে লাস্টে একটা প্রয়োজনে এই যে রিনেম, এরপরে আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিব, ঠিক আছে? ধরেন 1 দিয়ে দিলাম। তাহলে কি এটাও ইমেজ, এটাও ইমেজ, একই নামে তো দুইটা ইমেজ নামকরণ করা যাবে না, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে সেকেন্ডটাও আমরা এখানে নামকরণ করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা 2 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে হয়ে গেছে, সবগুলোর নামকরণ হয়ে গেছে। তারপর ভিডিওটাকে আমরা এখানে রিনেম করে দিলাম, ঠিক আছে? ওকে, সো ভিডিও এটা হচ্ছে আর একটা ফরম্যাট, সো এখানে আর প্রবলেম নেই, এটা তো ইমেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই সবগুলো ফাইলের নামটা হবে আমাদের গিগের টাইটেলের নাম, ঠিক আছে? আমরা গিগের যে টাইটেলটা নিয়েছিলাম, সেই গিগের টাইটেলের নাম দিয়ে আমরা সবগুলো টাইটেল করে দিয়েছি। দেন হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে প্রপার্টিসে, ঠিক আছে? এই যে প্রপার্টিস, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এখানে এই যে প্রপার্টিস, ঠিক আছে? প্রপার্টিসে যাবেন, দেন হচ্ছে ডিটেলসে কি এই যে টাইটেল, ঠিক আছে? এই যে টাইটেলটাকে এখানে চেঞ্জ করে দিবেন। কি দিবেন? আপনার যে গিগের যে টাইটেল, সেই টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে সাবজেক্ট, এই যে সাবজেক্টে আপনার গিগের যে টাইটেল সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখেন রেটিং আছে, এটাকে 5 স্টার, এই যে 5 স্টারে ক্লিক করবেন, 5 স্টার দিবেন, দেন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? দেন ওকে। আচ্ছা, এরপরে আবার হচ্ছে এখানে আপনার এই যে প্রপার্টিসে যাবেন, দেন হচ্ছে ডিটেলস, দেখেন এই যে তিনটা নিয়ে নিছে। ওকে, এরপরে আমরা এখানে ট্যাগ এবং হচ্ছে কমেন্ট, এটা একটু পরে দিচ্ছি, হ্যাঁ? আমরা নিচের দিকে একটু যাই, দেখেন এখানে অথর আছে, এখানেও আমরা টাইটেলটা দিয়ে দিব, ঠিক আছে? অথর, এখানেও টাইটেলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে ডেট আছে, ডেটটা আজকের ডেট দিয়ে দেন, সমস্যা নাই, এটা অনেক সময় নেয় না, ঠিক আছে? বাট আজকের ডেটটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে একটু নিচে যাবেন, দেখেন এখানে ক্যামেরা মেকার, মানে যত জায়গায় আপনার ওই টাইটেলটা দেওয়া যায় এখানে, ওইখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, যত জায়গায় দেওয়া যায়। দেখেন এই যে লেন্স মেকার, ঠিক আছে? মানে যে জায়গায় মানে কোনো কিছু লেখা যায় সেইখানে আপনি দিয়ে দেবেন, এরপরে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, আবার যাবেন, ঠিক আছে? কয়বার যাচ্ছি দেখেন, যে প্রপার্টিস, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আবার চেক করবেন যে এই যে আমি ইনফরমেশনগুলো দিছি, দেখেন এইটা নিছে, ঠিক আছে? এইটা নিছে, তারপরে হচ্ছে এইখানে নেয় নাই, ঠিক আছে? এইখানে নেয়, এখানে আবার আপনি দেন, ঠিক আছে? একবার না নিলে আবার দিবেন, ঠিক আছে? দিয়ে অ্যাপ্লাই দেন, ঠিক আছে? অ্যাপ্লাই, ডান, আবার চেক করবেন, ঠিক আছে? এইভাবে আপনি যত সময় না নেবে, দেখেন এই যে এইটা নিচে, নিচেটা নিচে, এগুলো নেয় নাই। ওকে, আমি আবার দিলাম। দেন এইখানে দেখেন আরও কয়েকটা জায়গায় হয়তো বা দেওয়া যেতে পারে এটা, ঠিক আছে? বাকিগুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে ওকে দিলাম, আবার হচ্ছে প্রপার্টিস, মানে এটা বারবার আপনি চেক করবেন। দেখেন এইটা নিচ্ছে না, এটা অনেক সময় পিসির কারণে অনেক ঝামেলা হয়, তো আপনি ট্রাই করবেন বারবার, ঠিক আছে? ওকে, অ্যাপ্লাই, ওকে ডান। আচ্ছা, এটা সরি বলতেন, আমাদের এইটা ছিল প্রথম, কি হলো? এটা কি ডিলিট হয়ে গেল না? এইটা সরি, এই ইমেজটা আমরা করতেছিলাম। প্রপার্টিস, ওকে, এখানে দেখেন এই যে নিচে, ঠিক আছে? বেশ কয়েকটা জায়গায় কিন্তু নিচে, ঠিক আছে?
এইখানেটায় নিচ্ছে না, আমি আবার দিয়ে দেখি কিনা। ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, এভাবে আপনি অনেক কয়েকবার ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে দেখবেন যে কোথায় কোথায় নিচে, কোথায় কোথায় নেয় না। আচ্ছা, এরপরে দেখেন ট্যাগ আছে, কমেন্ট আছে। ট্যাগ এবং কমেন্ট এই সেকশনে এখানে যে আমরা কিওয়ার্ডগুলো পেয়েছিলাম, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা কিন্তু কথা আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যে কিওয়ার্ডগুলো আমরা পেয়েছিলাম, দেখেন সবগুলোর পরে একটা একটা কমা দিছি, দেখছেন? এই যে দেখা যাচ্ছে কমা দিছি। আচ্ছা, কমা কেন দিছি দেখেন, এখানে এইটা একটা ট্যাগ, এইটা আর একটা ট্যাগ, ঠিক আছে। এখন একটা ট্যাগ থেকে আর একটা ট্যাগ সেপারেশন করতে হলে কমা দিতে হয়, ঠিক আছে। সেই জন্য আমরা দেখেন প্রত্যেকটা ট্যাগের পরে একটা একটা করে কমা কিন্তু ইউজ করছি না। আচ্ছা, সো এখানে দেখেন আরও অনেক ট্যাগ দরকার। আমি বলছিলাম আপনাদের মিনিমাম 300 ট্যাগ, ঠিক আছে, বুঝতে পারছেন? ধরেন সেইটা একটা ট্যাগ, অ্যাট্রাকটিভ ফুড পোস্ট ডিজাইন, ঠিক আছে, এটা একটা ট্যাগ হইতে পারে, ঠিক আছে। আপনার টাইটেল থেকেও আপনি ট্যাগ জেনারেট করতে পারেন, এই যে। ওকে, এটাও একটা আপনার ট্যাগ। এরকম আপনার হচ্ছে অনেকগুলো ট্যাগ আপনার দরকার হবে, ঠিক আছে। এখানে মিনিমাম 300 বা 200, ঠিক আছে, যত দূর পারেন, ঠিক আছে, নিয়ে ওইগুলো একসাথে এখানে দিয়ে দেবেন, এখানে পেস্ট, ঠিক আছে। এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন সবগুলো ট্যাগ এখানে আছে। ওকে, দেন হচ্ছে আবার যাবেন এই যে ট্যাগের মধ্যে, এই যে ট্যাগ আমরা কমেন্টসেও দিছি এবং হচ্ছে এই যে ট্যাগ এবং কমেন্টসের মধ্যে ওই ট্যাগগুলো দিয়ে দিছি, এই যে বুঝতে পারছেন। এই যে একটা হচ্ছে ট্যাগের মধ্যে দিছি, কমেন্টসে দিছি, দেন হচ্ছে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, অ্যাপ্লাই। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে প্রোফাইল, দেখেন আমরা যে প্রোফাইলটা করছি এটা হচ্ছে fiverr.com মারজানা মনি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, মনে আছে ইউজার নেম কি? দেখেন আপনি যদি এটাও লিখে সার্চ করেন, ঠিক আছে, আপনি কিন্তু পেয়ে যাবেন, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে, এই যে মনি পর্যন্ত। ওকে, এইটা হচ্ছে আমাদের মূলত লিঙ্ক, ঠিক আছে, বা আমাদের প্রোফাইলের লিঙ্ক, ঠিক আছে। আমরা এই প্রোফাইলের লিঙ্কটাও আমাদের এখানে লাগতেছে, ঠিক আছে, আমরা এখানে রাখি আপাতত। ওকে, এই লিঙ্কটা আমরা যে এসইও করতেছি, ঠিক আছে, এখানে প্রপার্টিসে যাব, ঠিক আছে। এখান থেকে প্রপার্টিস, দেন হচ্ছে ডিটেলস। এখানে দেখেন যে কপিরাইট একটা অপশন আছে, এই কপিরাইট অপশনে ওই ডাটাটা দিয়ে দিবেন, মানে আপনার প্রোফাইলের যে লিঙ্ক সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেন অ্যাপ্লাই, এবং নিচে দেখেন এই যেগুলো আমরা দিয়েছিলাম সবগুলো কিন্তু নেয় নাই, ঠিক আছে। সবগুলো আসলে একবারে নেয় না, ঠিক আছে, অনেক কয়েকবার ট্রাই করতে হয়, ঠিক আছে। অ্যাপ্লাই। ওকে, এরপরে আবার দেখবেন ওই যে ট্যাগগুলো আমরা দিছি বা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এগুলো দেখেন এই যে নিয়ে নিছে, দেখছেন, ঠিক আছে। এই যে ট্যাগগুলো নিচ্ছে, তাই না? সিমিলার কাজগুলো এই সবগুলোই করতে হবে, ঠিক আছে, সবগুলোতে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা স্টেপ ডান করি, ঠিক আছে। এখানে টাইটেলটা আবার কপি করি, ঠিক আছে। আপনারা যদি না বুঝেন আবার বলেন, ঠিক আছে। এখানে আমরা এই যে প্রপার্টিজে আসবো, ডিটেলসে আসবো, ডিটেলসে সেই যে টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি কিন্তু এখন দ্রুত যাচ্ছি কারণ একটু আগে কিন্তু দেখাইছি। আবার এই যে সাবজেক্টে দিলাম, ঠিক আছে, এখানে 5 স্টার দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এখানে অথর দিলাম, টাইটেল দিচ্ছি কিন্তু এখানে। তারপরে হচ্ছে একটু নিচে গেলাম, এখানে এই যে ক্যামেরা মেকার, এটা টাইটেল, এগুলো সব টাইটেলগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেন নিচে গিয়ে আবার হচ্ছে মানে যেখানে যেখানে দেওয়া যায় এই অপশনগুলো, ঠিক আছে। দেন অ্যাপ্লাই, ডান। আবার চেক করবেন এতগুলো যে ইনফরমেশন দিচ্ছেন এগুলো নিচে কিনা, ঠিক আছে। এই দেখেন একটা একটা নিচে, দুই একটা নিচে, এখানে নেয় নাই, এখানে আবার দিতে হবে, ঠিক আছে, এখানে আবার দিতে হবে, এখানে 5 স্টারও নেয় নাই, ঠিক আছে। আবার দেন অ্যাপ্লাই করেন, ঠিক আছে, বা বাইরে ক্লিক করে অ্যাপ্লাই করেন, ডান করেন, ঠিক আছে। আবার দেখেন একটা নিচে একটা, আচ্ছা এই দুইটাই নিচে, সবগুলোই নিচে, ঠিক আছে। এখানে ট্যাগ বাকি আছে আমাদের। আর এইখানে দেখেন এই জায়গাতে একটু ঝামেলা করবে আপনাদের, এইখানে সব সময় এই ডাটাগুলো নাও নিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক কয়েকবার ট্রাই করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করেন, ঠিক আছে, বা একটা একটা ট্রাই করেন। ওকে, আবার দেখবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু অনেকবার ট্রাই করতেছি, ঠিক আছে। এখন আপনাদেরও অনেকবার ট্রাই করতে হবে, ঠিক আছে। ওকে, এগুলো দিয়ে দিলে হবে কি আপনার এই গিকটা র্যাঙ্ক করতে একটু হেল্প করবে, ঠিক আছে। ওকে, 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 ওকে। ওকে, ওকে, তো আমরা
আমরা আবার দেখি, ঠিক আছে। তো এইভাবে আপনি ট্রাই করবেন, ঠিক আছে, এভাবে ট্রাই করে দেন হচ্ছে সবগুলো দিবেন। এরপরে দেখেন ট্যাগ এবং হচ্ছে কমেন্ট, এইখানে হচ্ছে আবার আমরা কি করব, ওই ট্যাগগুলোকে দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা ট্যাগগুলো কপি করে নিয়ে আসি, এই যে ট্যাগ। জি, কেউ কি কিছু বলতেছেন? এখান থেকে আমরা ট্যাগগুলো, এই যে ট্যাগগুলো কপি করলাম, এই যে ট্যাগ, এখানে ট্যাগ সেকশনে দিলাম, কমেন্টসে ট্যাগ দিলাম, ঠিক আছে। ওকে, দেন অ্যাপ্লাই। ওকে, আবার আপনি চেক করবেন, ঠিক আছে। দেখেন নিয়ে নিছে, ঠিক আছে। ওকে, তো এইখানে যে কপিরাইট সেকশন, এখানে আমরা কি দিব, আমাদের লিঙ্ক, হ্যাঁ, আমাদের যে ইউআরএল, সরি, আমাদের ইউআরএল এটা, এবারে ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে আমরা দিয়ে দিব। ওকে, অ্যাপ্লাই, ডান, ঠিক আছে। বলেন, আপনি গ্রুপে দিয়ে দিয়েন, ঠিক আছে, তাহলে বাকিরাও কপি করে নিতে পারবে, সহজ হয়ে যাবে। ঠিক, আপনার হচ্ছে রিলেটেড কিওয়ার্ড নেবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এখানে আমরা এটা ডান হলো, ঠিক আছে। পরে যে ইমেজটা আমরা, এই ইমেজটাও আমরা সেম ওয়েতে করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, 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 দেন আবার চেক করি। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন না জটিল হয়ে যাচ্ছে? দিয়ে দেখেন, ঠিক আছে। ওকে, ওকে, নিতে পারে। আচ্ছা, সময় স্বল্পতা, তো এই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। একটা একটা নিতেছে, দেখেন, এই যে একটা ক্লিক করে আপনার বাইরে ক্লিক করবেন, দেন ওকে দেন, ঠিক আছে। তাহলে অনেকবার ট্রাই করতে হবে, ঠিক আছে। ওকে, দেখেন এই যে নিচে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার বাসা কোথায়? চিনি না, কোন দিকে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনার সমস্যা হলে যান। ওকে, এখন দেখেন, এখানে আমি ভিডিও রেকর্ডগুলো দিয়ে দিব, যদি প্রবলেম হয় এটা দেখে আজকের মধ্যে হচ্ছে এই কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে ট্যাগগুলোও দিয়ে দিব, আমাদের ট্যাগ। জি, জি, আমি তো বলেই দিচ্ছি, এটা আমি দিচ্ছি আপনাদের, কিন্তু এটা আপনি নিতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না, ঠিক আছে। আরও অনেকগুলো আছে, আপনি অন্য একটা ইউজ করেন, বা আপনি একটু চেঞ্জ করে আপনার মতো করেন। এখানে আমি ফুড ফুড রিলেটেড নিচ্ছি, আপনি অন্য টপিকস নেন, সমস্যা নাই তো, ঠিক আছে। হাজার হাজার টপিকস আছে ডিজাইনিংয়ের, ঠিক আছে, রিসার্চ করবেন, ঠিক আছে। হ্যাঁ, কিওয়ার্ডগুলো কপি করতে পারেন, সমস্যা নেই। আমি তো দিয়েই দিছি, আমি তো গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু হচ্ছে একই লেখা যদি লেখেন তাহলে আপনারই সমস্যা হবে, যে লিখবে তার হবে, মানে হচ্ছে যারটা লিখছেন তার তার সমস্যা হবে না, বুঝতে পারছেন?
এটা রোবট চেক করে, ঠিক আছে, মানুষ চেক করলে সমস্যা ছিল না। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা আচ্ছা আপনাদের পরিচিত যারা আছে ক্লাস করে না তাদেরকে ইনফর্ম করে দিয়ে কালকে দেখা হবে, তারপর তাদের গ্রুপে অ্যাকশন নেবে। আমি আজকে ফোন দিয়ে দেবো, আজকে আপনাদের খুবই ভালো। আমি গ্রুপে মেসেজ দিচ্ছি, তারপর ইনফর্ম করো দুইটা পরবর্তী ঝামেলা রেখে কিছু বলবো, যার সাথে যার যার কন্ট্যাক্ট আছে তাদের বলে। আচ্ছা ওকে, এখানে আমি দিয়ে দিলাম ডান, ঠিক আছে। আমরা ভিডিওটাকেও সেম, হ্যাঁ সবগুলো কিন্তু ভিডিও ফটো সবগুলো সেম কাজগুলোই করতে হবে, ঠিক আছে। ওকে, ওকে দেন হচ্ছে এখানে যতগুলো অপশন দেওয়া যায়, ঠিক আছে, সবগুলোতে আপনারা ডাটাগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে আমরা লিঙ্ক ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আপনি দুইটা লিঙ্ক দিতে পারবেন। এই যে এটা হচ্ছে তো আমাদের ভিডিও, তাই না? ভিডিওর ক্ষেত্রে আমরা এখানে দুইটা জায়গাতে, এই যেখানে একটা হচ্ছে অথর ইউআরএল আর একটা হচ্ছে প্রোমোটার ইউআরএল, এই দুইটা জায়গায় আমরা দিতে পারবো, ঠিক আছে। এখানে আমরা ইউআরএল দুটো দিয়ে দিব, ঠিক আছে। আর বাকি জায়গাগুলোতে আমরা ওকে 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 এখানে টাইটেলটা নেয় না এখনো, দেখছেন? ডান ডান। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো নিব, ঠিক আছে। এখান থেকে আপনাদের বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করতে, আপনাদের যদি কিওয়ার্ড পাইতাম তাহলে আপনাদেরগুলো ইউজ করতে পারতাম আমি। ওকে সো মিনিমাম 300 তো মিনিমাম দিবেন, ঠিক আছে। ওকে সো এখানে আমরা এই যে ট্যাগগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে ওকে দেন অ্যাপ্লাই। আচ্ছা এখানে ইয়ার আপনি হচ্ছে 2024 দিয়ে দেন, ঠিক আছে। ডেট থাকলে ডেট দিয়ে দিবেন। ওকে তো এভাবে হচ্ছে আপনার এই যে এসইওর মানে অফ পেজ এসইওর যে পার্টটা, ঠিক আছে, সেটা কমপ্লিট করবেন, ঠিক আছে। ওকে এই পার্টটা কমপ্লিট করবেন। ওকে দেন হচ্ছে আবার চেক করবেন যে সবগুলো ঠিকমতো হয়েছে কিনা, ঠিক আছে। পাবলিশারে দিয়ে দেই। ওকে ওকে ডান ডান, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এই প্রসিডিউরে মানে হচ্ছে যতগুলো অপশন আছে এখানে আপনার কিওয়ার্ড, তারপর হচ্ছে আপনার হচ্ছে ট্যাগ, এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে যখন এগুলো ডান হয়ে যাবে এরপরে আমরা মূলত গিগ পাবলিশ করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে কাজগুলো করছি এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার। আগে আপনাদের কিওয়ার্ড সার্চ করে বের করতে হবে, দেন হচ্ছে সেগুলো আবার এই অফ পেজ এসইও করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকগুলো একটা প্রসিডিউর, ঠিক আছে। ওকে তা আপনার প্রতিদিন কিন্তু হচ্ছে সময় দিচ্ছেন না পর্যাপ্ত, ঠিক আছে। আচ্ছা সো আমরা এখন এখানে আমাদের এই যে গিগটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে। আচ্ছা আপু আপনার কি যে ভোটার আইডি কার্ড আছে? না এটা হচ্ছে মানে কালার কপি তোলা আছে? আচ্ছা দেখি, আচ্ছা দেখি, এটা হচ্ছে অনেক সময় হচ্ছে এই ভেরিফাই করতে হয় সাথে সাথেই, সমস্যা নাই, প্রয়োজনে আপনি কালকে নিয়ে আসবেন। আচ্ছা ওটাই হবে না, আচ্ছা সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা এখানে বিকাম এ সেলার, ঠিক আছে, দেন কন্টিনিউ। আগের ওই যে অপশনগুলোই কিন্তু রিভিউ করতেছে, মানে আমরা যে ইনফরমেশন দিছি সেগুলোকে আবার মানে রিভিউ হচ্ছে, ঠিক আছে। দেন এখানে 100%
কমপ্লিট যদি না দেখায় তাহলে কিন্তু গিগ পাবলিশ করবেন না, ঠিক আছে। পিছনে প্রোফাইল কমপ্লিশন রেট যদি 100% না হয় তাহলে কিন্তু গিগ পাবলিশে যাবেন না, ঠিক আছে। দেন কন্টিনিউ, ঠিক আছে, দেন হচ্ছে ফিনিশ করার পরে ডান। এখন হচ্ছে আমরা গিগ পাবলিশ করতে পারবো। এখন দেখেন এই যে গিগ পাবলিশ, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু এখন গিগ পাবলিশ করে ফেলবো, ঠিক আছে, দেখি। আচ্ছা এইখানে বাই ডিফল্ট আই উইল, এটা বাই ডিফল্ট থাকবে, ঠিক আছে। ওকে, সো আমরা কি করব, এই আই উইলের পরে যে অংশটা সেটা আমরা কপি করে নিয়ে আসবো। আর একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। এই যে লিখছেন, ধরেন হচ্ছে আমি লিখছি আই উইল, এইটা নেবেন না, এই ডু থেকে নিলাম, ঠিক আছে। আই উইল ডু অ্যাট্রাকটিভ ফুড পোস্ট ডিজাইন ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বাই ক্যানভা। আচ্ছা এখন এই যে স্পেস আছে না, এই যে স্পেস, ডু এর পরে একটা স্পেস, এখন অনেকে এরকম আপনার দুইটা স্পেস দিয়া এরকম দুইটা বা তিনটে স্পেস দিয়ে, অথবা এই যে কপি করতেছেন না, দেখেন একটু মনোযোগ দিয়ে কপি, মানে দেখেন পিছনে প্লিজ, কপি করার সময় এইভাবে কপি করলেন, এই যে এইখানে একটা স্পেসও কপি করে ফেলছেন। এখন যখন আপনি এটা কপি করে আপনি এইখানে পেস্ট করবেন, ঠিক আছে, আপনাকে বলবে যে এই যে দেখেন, ঠিক আছে, আপনি মানে এখানে কিছু এখন বলবে না, যখন এখানে নেক্সট এই যে সেভ করতে যাবেন তখনই আপনারা এখানে একটা লাল লেখা দেবে যে আপনারটা ঠিক নেই, ঠিক আছে। তো আপনি বারবার বলবেন যে আমারটা তো হচ্ছে না, ঠিক আছে, কেন হচ্ছে না, দেখেন এইখানে একটা স্পেস আপনি বেশি নিছেন, বুঝতে পারছেন, এখানে একটা স্পেস বেশি নিছেন, এইখানে একটা স্পেস নেওয়া হয়েছে, এই যে দেখেন, এই বুঝতে পারছেন। যখন আপনি কপি করবেন তখন আপনি এটা দেখে এইভাবে, এই যে এইভাবে কপি করবেন, এই, ঠিক আছে। এখানে একটা স্পেস যেন বেশি কপি না হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। বি কেয়ারফুল, অনেক কিছুই শেখার আছে, ঠিক আছে। আচ্ছা এখানে বলতেছে লুক গুডস হাউএভার শর্টার টাইটেলস সেল বেটার, ঠিক আছে। ওরা বলতেছে যে আপনার যদি মানে আপনার 65, দেখেন এখানে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, সাপোজ দেখেন এটাকে যদি আমি বাদ দিই, জাস্ট পারফেক্ট লিখতেছে, ঠিক আছে, বলতেছে পারফেক্ট, মানে হচ্ছে এখানে যদি আপনার 60 নিচে হয়, 60 ক্যারেক্টারের নিচে হয়, তাহলে ওরা এটাকে বলতেছে পারফেক্ট। মানে হচ্ছে কি, ওরা বলতেছে যাদের টাইটেলটা শর্ট তাদের সেল বেশি হয়, ঠিক আছে, তাদের সেল বেশি হয়, মানে হচ্ছে এই অর্ডার বেশি পায়, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমরা এখানে ফুল 80 ক্যারেক্টারই নিব, কারণ হচ্ছে আমরা এখানে যদি ক্যানভাটা ইউজ করতে পারি, ক্যানভা, তাহলে এখানে আমাদের আরও কিছু ক্যারেক্টার, আরও কিছু বেশি ক্যারেক্টার আমরা নিতে পারছি, ঠিক আছে। ওকে, সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে আপনি আরও কিছু ক্যারেক্টার কিন্তু নিতে পারবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এখানে যা বলুক সমস্যা নেই, আমরা লং টাইটেলই ইউজ করবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, এখানে আমরা রেস্টুরেন্ট কথাটাও লিখতে পারি, দেখেন যদি লেখা যায় রেস্টুরেন্ট, দেখেন 77টা হয়ে যায়, আমরা কিন্তু দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। রেস্টুরেন্ট ফুড, ওকে, এটা আমরা দিতে পারি, ওকে, ঠিক আছে। জাস্ট অ্যান্ড দেখেন এরপর হচ্ছে ক্যাটাগরি। এখন আমরা যে গিগটা করছি, ঠিক আছে, এই গিগটা হচ্ছে কিসের গিগ, ডিজাইন রিলেটেড, তাহলে এখানে আমাদের মেইন ক্যাটাগরি কি হবে বলেন তো, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, কোনটা হবে বলেন, অবশ্যই গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। আর যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা মার্কেটিং রিলেটেড করেন তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে দেখেন হচ্ছে সাব ক্যাটাগরি, তাহলে সাব ক্যাটাগরি কী হবে, এইগুলো কিন্তু কোশ্চেন করবেন যখন আপনারা নিজেরা করতে যাবেন, তখন কিন্তু বারবার বলবেন যে এইখানে কী হবে, এইখানে কী হবে, ভাই প্রত্যেকটা পয়েন্ট তো আপনাকে আমি বলে দিতে পারবো না, আমি তো এখানে দেখাই দিচ্ছি, ভিডিও রেকর্ড করে দিচ্ছি, আপনারা দেখে কাজটা করবেন, ঠিক আছে। তাহলে এখানে সাব ক্যাটাগরিতে দেখেন কি আছে, আমরা কি করতেছি, কিসের ডিজাইন করতেছি বলতে পারেন, সোশ্যাল মিডিয়া, আচ্ছা দেখেন এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে, তাহলে এইটা হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আর যদি ধরেন হচ্ছে আপনি বুঝতেছেনই না, কোনো অবস্থায় আপনি বুঝতেছেন না, ঠিক আছে, এখন ধরেন হচ্ছে আপনি একটা ডাটা এন্ট্রির গিগ করতেছেন, এখন দেখেন এরা কি ডাটা এন্ট্রির গিগটা পাবলিশ করছে না, এখন দেখেন একটা গিগ ওপেন করেন এখান থেকে, এখন এখান থেকে দেখবেন, দেখেন
এইটা হচ্ছে তার ডাটা এন্ট্রির গিগের টাইটেল। এইখানে দেখেন এই যে হোম, এরপরে ডাটা, তার মেইন যে টাইটেল মানে মেইন ক্যাটাগরি কি ডাটা, সেকেন্ড সাব ক্যাটাগরি ডাটা এন্ট্রি। তাহলে বুঝতে পারছেন আপনি যে গিগটা দিচ্ছেন, ঠিক আছে, মানে ওই রিলেটেড ধরেন হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন বা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক ম্যানেজার, এখন ওইটা কীরকম হবে আপনি এখান থেকে সার্চ করে কারোটা বের করবেন, বের করে দেখবেন যে তারা কি দিছে, তারা এখানে ক্যাটাগরিতে কি দিছে, এটা দেখে নেন, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন আর আপনার করতে হবে না। ওকে, আচ্ছা দেন হচ্ছে এখানে দেখেন সার্ভিস টাইপ, এখানে সার্ভিস টাইপে আমরা সিলেক্ট সার্ভিস টাইপ, তারপর হচ্ছে আমরা কি করব এখানে দেখেন এই যে আমাদের সার্ভিসটা এটা কি রিলেটেড সার্ভিস, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার্স, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ব্যানার মূলত আমরা যে কাজটা করতেছিলাম, বুঝতে পারছেন। দেখেন এখানে কি কি আছে, হেডার অ্যান্ড কভার, হেডার অ্যান্ড কভার কোন ক্ষেত্রে দরকার হয় এই ডিজাইনটা, ধরেন হচ্ছে হ্যাঁ ধরেন না এটা হচ্ছে ধরেন আপনার ফেসবুকের পোস্টের কভার, মানে ফেসবুকের যে পেজের কভার অথবা আপনার প্রোফাইলের কভার, লিঙ্কডইনের কভার, সেইগুলো যদি সে কভার ডিজাইন করেন তখন আপনি এটা দিবেন। আমরা কি করতেছি সোশ্যাল পোস্ট, ঠিক আছে, তাহলে আমরা এটা দিলাম। আর যদি আপনি ইউটিউবের থাম্বনেল ডিজাইন করেন তখন আপনি থাম্বনেল ডিজাইন দিবেন, ঠিক আছে, তো আমরা দেবো কি এইটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে মেটা ট্যাগ, এখানে প্ল্যাটফর্ম আসছে, টাইপ আসছে, ল্যাঙ্গুয়েজ আসছে, তিনটা আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্ল্যাটফর্ম সিলেক্ট করব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ যতগুলো করা যায়, ঠিক আছে, সবগুলো করে দিবেন। মানে হচ্ছে এইখান থেকে আপনার যতগুলা টিকমার্ক করা যায়, যত সোশ্যাল মিডিয়ার আপনার ইউজ করা যায় সবগুলো আপনি করতে পারেন। আদার্স যেমন হচ্ছে এখানে টুইটার আছে, সো আর লেখার দরকার নেই, আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো সোশ্যাল মিডিয়ার পোস্ট আমরা ডিজাইন করতে পারবো না, যদি একটারটা পারি, ঠিক আছে। দেন হচ্ছে টাইপ, এখানে টাইপে যাবেন, টাইপে গিয়ে এখানে হচ্ছে আমরা কি করব অ্যাডভার্টাইজমেন্ট, আপনি যে ডিজাইনগুলো করবেন, ঠিক আছে, সেগুলো কি অ্যাডভার্টাইজ টাইপের ডিজাইন দেখবেন। এইগুলো নিয়ে মানে এই ডিজাইন নিয়ে অনেকে অ্যাডভার্টাইজ করবে, এই যে এই ডিজাইনে, এখন এটা অ্যাডভার্টাইজের জন্য হতে পারে, আবার হচ্ছে ক্যাজুয়াল মানে যে কার্ডস কারোসাল পোস্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কারোসাল পোস্ট এটাও হতে পারে, ঠিক আছে, এটা দেন, এই দুইটা দেন, ঠিক আছে। ইনফোগ্রাফিক্স যেমন হচ্ছে ধরেন ইমেজের আরেকটা কিন্তু সিনোনিম আছে ইনফোগ্রাফিক্স, ঠিক আছে, মানে ইমেজকে কিন্তু ইনফোগ্রাফিক্সও বলে, ঠিক আছে, মানে ফটোকে ইনফোগ্রাফিক্স কিন্তু বলে, ঠিক আছে। সো আপনি ইনফোগ্রাফিক্স দেন, কোটও দিতে পারেন, যদি কেউ কোট ডিজাইন করে আপনার থেকে করে, সমস্যা নাই, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আপনি ইংলিশ কমন একটা দিয়ে দেন, ঠিক আছে। এরপরে আপনি আর একটা যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেন, ইটালিয়ান দিয়ে দেন, ওকে, ঠিক আছে। দুইটা বেশি দিতে পারবেন না ল্যাঙ্গুয়েজ, ওকে। এখন এটা কিন্তু আপনার যদি এইখানে এই টাইটেল যদি চেঞ্জ হয়, যেমন সোশ্যাল মিডিয়া না হয়ে যদি ফ্লাইয়ার হয়, তাহলে এখানে কি হবে, ফ্লাইয়ার হবে অবশ্যই। দেখেন এখানে ফ্লাইয়ার আছে, বুঝতে পারছেন আমার কথা, এই যে ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে। আপনি যদি ফ্লাইয়ার ডিজাইন নিয়ে গিক করতে চান তখন আপনার ওই ফ্লাইয়ার আপনি সিলেক্ট করবেন। আচ্ছা এখন হচ্ছে দেখেন এখানে আমরা 5টা সার্চ ট্যাগ অ্যাড করতে পারবো, ঠিক আছে, 5টা সার্চ ট্যাগ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইখানে যে সার্চ ট্যাগগুলো দিবেন, ওকে। সো এই সার্চ ট্যাগটা ম্যাক্সিমাম নেবেন হচ্ছে, এখানে আমরা রেস্টুরেন্ট নিছিলাম, রেস্টুরেন্ট সরি রেস্টুরেন্টস। আচ্ছা এখন এই টাইটেলের মধ্য থেকে আপনি এই আপনার হচ্ছে মেটা ট্যাগ সিলেক্ট করবেন, ঠিক আছে। ফার্স্টলি হচ্ছে একটা নেবেন, দেখেন আমাদের মেইন যে নিশ, ঠিক আছে, মেইন যে কিওয়ার্ড সেটা ছিল কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন এত বড় ট্যাগটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, মানে এইখানে একটা লিমিটেশন আছে, এইখানে হচ্ছে আমরা একটা যে ট্যাগ দিব, ঠিক আছে, একটা ট্যাগ 20 ক্যারেক্টারের বেশি হতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে ট্যাগটা, এটা বড় একটা ট্যাগ, এটা 20টার বেশি, দেখেন এটা একটা যদি আপনি নেন সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা নিতে পারেন, জাস্ট
সোশ্যাল মিডিয়া পোস্ট এতটুকু নিতে পারেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট এটা নিতে পারেন, ঠিক আছে, এটা 20টার মধ্যেই আছে সম্ভবত। এরপর একটা নেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, আচ্ছা পোস্ট ডিজাইন। আরেকটা নিব আমরা পোস্ট ডিজাইন, ওকে পোস্ট ডিজাইন। আচ্ছা আরেকটা নিব আমরা এখান থেকে, আরেকটা টাইটেল থেকে আমরা নিব, ঠিক আছে। দেখেন এই যে রেস্টুরেন্ট পোস্ট ডিজাইন, ঠিক আছে, এটা ওর মধ্যে 20টার বেশি চলে আসে, ঠিক আছে। সো রেস্টুরেন্ট পোস্ট এটা নিতে পারি, রেস্টুরেন্ট পোস্ট, রেস্টুরেন্ট পোস্ট। আরেকটা নিব আমরা ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে। ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট ডিজাইন এটা আমরা নিতে পারি, দেখেন। তারপরে ইনস্টা, আচ্ছা এই যে আমি ট্যাগ দিচ্ছি আপনারাও কিন্তু এইখানে হুবহু সেম ট্যাগ দিবেন না, ঠিক আছে। এটা আপনার টাইটেলে কি ইউজ করছেন ওটার উপর ডিপেন্ড করে দিবেন, ঠিক আছে। মানে এইখানে আমি 5টা দিছি, মানে এই 5টাই যে আপনার দিতে হবে এরকম না। আপনার টাইটেলে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছেন, এইখানে আপনি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছেন ওই টাইপের ট্যাগ নেবেন, ঠিক আছে। এইখানে মেটা ট্যাগ ওই টাইপের নেবেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, হ্যাঁ দিতে পারেন, ঠিক আছে। এখন এইখানে আপনার যেগুলো সার্চ রেজাল্ট কম, ঠিক আছে, এই রিলেটেড দিবেন, ওকে দিতে পারেন। ক্যানভা পোস্ট ডিজাইন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 5টার বেশি দেওয়া যাবে না, আমরা এই 5টা আপাতত দিই, ঠিক আছে। ওকে বুঝতে পারছেন? এই স্টেপে কারো কোনো প্রবলেম আছে? কথা বলেন প্লিজ, ইয়েস অর নো। কোনো কিছুই না বললে আমি কি বুঝবো বলেন, ঠিক আছে। তাহলে আমরা এই যে কন্টিনিউ, মানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। দেখেন এইখানে কি বলছে, ট্যাগ টাইটেল ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। এর মধ্যে কোনো একটা 20 ক্যারেক্টার্সের বেশি আছে, দেখেন তো কোনটা আছে। আচ্ছা এটা আমরা এই যে ফুড না, আমরা ইনস্টাগ্রাম পোস্ট দিব না, কারণ হচ্ছে ওইটার সার্চ ভলিউম অনেক বেশি। আমরা যেটা কম ছিল ফুড পোস্ট ডিজাইন এটা দিই, ঠিক আছে, আমাদের টাইটেলে যা ইউজ করছিলাম। ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ, দেখেন আমাদের ফার্স্ট স্টেপ ডান। ওকে 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 এখন সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইসিং। দেখেন এখানে অফার প্রাইস অফ আছে, আমরা এটাকে অন করে দিব, ঠিক আছে। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। সো আমরা এগুলো কিন্তু লিখে রাখছি, এখন আমার বেশি সময় লাগবে না। আমরা জাস্ট হচ্ছে প্যাকেজগুলো কপি করব আর হচ্ছে এখানে পেস্ট করব, ঠিক আছে। আমাদের ফার্স্ট প্যাকেজ কি, ফার্স্ট প্যাকেজ হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে সো এটা আমরা কপি করে দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে 5টা, এটা দিলাম হচ্ছে 10টা দিব, ওকে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যাকেজ, সেকেন্ড প্যাকেজ, থার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। এখানে আপনার ডিসক্রিপশন দিতে হবে। সো এখানে আপনি ডিসক্রিপশন দিবেন যে 1 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আচ্ছা এখানে আমরা 1 উইথ কাস্টম এডিটিং and JPG PNG এইগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে। PDF ফরম্যাট, ওকে। আচ্ছা এখানে জাস্ট আমি ওই লেখাগুলো জাস্ট কপি পেস্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে 5টা দিচ্ছি, এখানে আমরা 10টা দিচ্ছি। আচ্ছা এই সংখ্যা আপনারা যে সবার একই দিতে হবে এরকম না। কেউ ধরেন হচ্ছে 10টা দিলেন, এখানে আমরা 10টার প্রাইস কত দিচ্ছি, $35, আপনি 20টা দেন $50 বা $60, একই তো কথা, ঠিক আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে ডেলিভারি টাইম। এখন একটা ডিজাইন আপনার কয়দিন লাগবে? একদিন। আচ্ছা, 5টা ডিজাইন আমি 2 দিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা একদিনই করা সম্ভব। 10টা ডিজাইন আমি 3 দিনে করে দিচ্ছি, ওকে। এটা হচ্ছে কত দিনে আপনি ডেলিভার করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে নাম্বার অফ পোস্ট। নাম্বার অফ পোস্ট, প্রথমটায় একটা পোস্ট আমরা ডিজাইন করব, দ্বিতীয়টায় 5টা, ঠিক আছে? তৃতীয়টায় আমরা 10টা ডিজাইন করব। এগুলো পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা টিক মার্ক করে দেন, এটা টিক মার্ক করে দেন, ঠিক আছে? তারপর হচ্ছে রিভিশন। আপনি কতবার বায়ারকে রিভাইজ করে দিবেন? দেন প্রথমবার আমি 3বার করে দিব, পরেরগুলা এইটাকে আমি আনলিমিটেড দিয়ে দিলাম, লাস্টেরটা, হ্যাঁ। আর এটাও আমি আনলিমিটেড দিয়ে দিলাম, ঠিক আছে? মানে প্রথমটা আমি 1বার বা 2বার করে দিব, ঠিক আছে? কিন্তু পরের যারা স্ট্যান্ডার্ড প্যাকেজ নেবে বা প্রিমিয়াম প্যাকেজ নেবে তাদেরটা আমি বারবার রিভিশন করে দিব, সমস্যা নেই। তারা তো আমাকে বেশি টাকা দিবে, তাই না? সোর্স ফাইল আপনি দিয়ে দেন, ঠিক আছে? সোর্স ফাইলটা হচ্ছে আপনার ডিজাইনের ফাইল, যারা ধরেন হচ্ছে অ্যাডোবি বা ইলাস্ট্রেটর থেকে করেন, ওইখানে সোর্স ফাইল পাওয়া যায়। আর এখানে সোর্স ফাইল হচ্ছে ক্যানভার যে এডিটেবল লিঙ্ক, ঠিক আছে? এইটা হচ্ছে সোর্স ফাইল। আচ্ছা, এখানে প্রাইস আমরা কত নির্ধারণ করছি? 5। আর এখানে 5টা করেছি 15, তাই না? কত দিছিলাম? 5টা 20, ওকে 20, 20, দেন এখানে দিচ্ছি আমরা 35। আচ্ছা, আর কিছু আপনার এখানে করতে হবে না। এখানে দেখেন লাইসেন্স ইমেজ, এগুলো আপনার কিছুই টিকমার্ক করতে হবে না, কারণ আপনার লাইসেন্স ইমেজ আমাদের এখন দরকার নাই, ঠিক আছে? আমরা জাস্ট এইটাই প্রাইস সেট করব। আর এইখানে দেখেন এক্সট্রা যে পেমেন্ট সার্ভিস, এগুলো আমাদের অ্যাড করার দরকার নাই, কারণ এগুলো অ্যাড করলে আপনারাও কনফিউজ হবেন, বায়াররাও কনফিউজ হবে, ঠিক আছে? এই যে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত ধরেন হচ্ছে বায়ার আপনাকে একটা কাজ দিল, এরপরে মাঝখানে এসে বললে আর একটা কাজ করে দেন, আরও একটা ডিজাইন করে দেন, তখন এইখানে মূলত এই যে এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করা যায়। সেক্ষেত্রে আপনি বায়ারকে আপনি ওই যে কাস্টম অর্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে নেবেন, ঠিক আছে? ওটা আমি দেখাই দিব, ওকে। দেন আমি সেভ করলাম, বুঝছেন? এই যে প্রাইসিং যে অপশনটা, ঠিক আছে? ওকে, দেন আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ফাইনাল স্টেট, মানে এরপরে এসে হচ্ছে ডিসক্রিপশন। তো আমাদের এখানে ডিসক্রিপশন অলরেডি আমাদের লেখা আছে, কালকে কিন্তু আমরা লিখে রাখছিলাম, তাই না? আচ্ছা, সো এখান থেকে জাস্ট ওই ডিসক্রিপশনটা আমরা এখান থেকে জাস্ট কপি করবো, এই যে, ঠিক আছে? এটা কিন্তু আমি আর ডিটেলস এখানে বললাম না, কারণ আমরা অলরেডি কালকে এটাই কাজ করছি, তাই না? আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, এখন এখান থেকে এই যে যদি কোনো প্রবলেম থাকে, এটা কিন্তু আমার এই যে গ্রামারলি এরা ঠিক করে দিচ্ছে, বুঝতে পারছেন? গ্রামারলি এখানে গ্রামাটিক্যালি কোনো হয়তো বা প্রবলেম ছিল, ওরা আমাদেরকে এখানে কারেকশন করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওকে, এখান থেকে আপনি চাইলে ফরম্যাটিং করে দেবেন, ঠিক আছে? এটাও ওখান থেকে কপি করছি, তো একবারে ওই পুরো কপি হয়ে গেছিলো, ঠিক আছে? আমরা সমস্যা নেই, আমরা এটাকে সিস্টেম করতেছি। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করে দিই যে 24 আওয়ার্স সাপোর্ট, মানে বায়ারকে আপনি 24 আওয়ার্স সাপোর্ট দিবেন, ঠিক আছে? ওকে, তো এই পয়েন্টগুলো আপনার হচ্ছে আপনাদের মতো করে অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আমাদের 1200 লিমিট, ঠিক আছে? আমাদের প্রায় 800 হয়েছে, ঠিক আছে? এখানে চাইলে কিন্তু আরও ক্যারেক্টার অ্যাড করতে পারতেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন এইগুলো কিন্তু বোল্ড করা, এটাকে আমি আনবোল্ড করে দিচ্ছি, ওকে। আচ্ছা, আরেকটা কাজ করবেন, দেখেন এখানে কিন্তু বোল্ড আছে, ইটালিক আছে, হাইলাইট আছে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা এই লেখাটাকে, এই যে এক্সপার্ট, এই লেখাটাকে আমরা
হাইলাইট করে দিলাম, ঠিক আছে। ওকে, এই লেখাটাকে আমরা এই যে বোল্ড এবং হাইলাইট করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা হাইলাইটস করে দিলাম, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, দেন আমরা এখন হচ্ছে আমরা এটাকে সেভ করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে, তো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আমি কালকে দেখাবো, কারণ এটা একটু মানে কিছু কমন কোশ্চেন, যেমন এই যে আমরা পেজে আমাদের কমন কোশ্চেন অ্যাড করছিলাম, সেই রকম এখানেও ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করা যায়, তো ঠিক আছে। আচ্ছা, এটা আমি কালকে আপনাদের বলে দিব, কারণ এখন আমাদের সময় শর্ট, ঠিক আছে। জাস্ট আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, ঠিক আছে। এখান থেকে এই যে সেভ নিয়ে নিছে, ঠিক আছে। আপনাদের কিন্তু অনেকেরই সেভ নিবে না, আপনাদের অনেকেই সেভ নিবে না, কারণ হচ্ছে এইখানে দেখবেন আপনারা কি করবেন, আপনাদের এই লেখার মধ্যে একই লেখা বা একই ওয়ার্ড যদি বারবার ইউজ করেন, ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া, এই ওয়ার্ডটা যদি আপনি বারবার এর মধ্যে থাকে, বা হচ্ছে টুইটার টুইটার, এটা ধরেন 4-5 বার আপনি ইউজ করছেন, তাহলে কিন্তু এখানে আপনার সেভ নিবে না, বুঝতে পারছেন। মানে একই ওয়ার্ড আপনি 2 বার বা 3 বারের বেশি যদি ইউজ করেন, তাহলে কিন্তু ওইটা আপনার এখানে প্রবলেম হবে, বুঝতে পারছেন। সো এখানে কিন্তু আপনার সেভ নিবে না তখন, ঠিক আছে, এই যে ডিসক্রিপশনের মধ্যে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট। দেখেন রিকোয়ারমেন্টে যখন একটা মানে অর্ডার যখন বায়ার প্লেস করবে, যখন পারচেস করবে, তখন তার কাছ থেকে আমরা কিছু রিকোয়ারমেন্ট চাবো না, মানে সে যে ডিজাইনটা করাবে তার কাছ থেকে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দরকার আছে না, কোন ধরনের লোগো বা কোন ধরনের কালার, কোন ধরনের ফন্ট, ঠিক আছে। সো এখানে আমরা একটা মেসেজ লিখে দেবো, জাস্ট ওয়ান কথায়, ঠিক আছে। এখানে একটা কথা লিখে দেবো যে প্লিজ, এটা লিখে নিতে পারেন, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অ্যান অর্ডার, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অ্যান অর্ডার, ঠিক আছে। জাস্ট এইটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হবে কি, প্লিজ কন্ট্যাক্ট উইথ, হ্যাঁ, আপনার সাথে কথা বলে নিবে, ঠিক আছে। ধরেন হচ্ছে একটা কাজ আপনি হয়তো নাও পারতে পারেন, ঠিক আছে, বা সে চাচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, এরকম হইতেই পারে, ঠিক আছে। তো আপনার সাথে ধরেন কথা বলে নিলেন, যে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আপনি কীভাবে ড্রয়িংগুলো করবেন বা ডিজাইনগুলো করবেন, ঠিক আছে। জাস্ট এই যে আমি এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে। তাহলে এই নোটিফিকেশনটা বায়ার পাবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে অন্য কোশ্চেনও অ্যাড করতে পারেন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সেকশন। এখানে দেখেন কমন কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, এটা বায়ারের কাছে যাবে, সে মূলত এগুলো অ্যান্সার করে এখানে আপনার তার ডকুমেন্ট সাবমিট করবে। কারণ আপনি যে ডিজাইন করবেন, আপনার বায়ার থেকে কোনো ইনফরমেশন লাগবে না, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ করি, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ, সেখানে হচ্ছে আমরা আমাদের এই যে গিগ ইমেজ এবং হচ্ছে এখানে এই লেখাগুলো পড়বেন, ঠিক আছে, একটু সময় করে। মূলত হচ্ছে কি বলছে এখানে, ওরা ডিটেলস, It only takes a few seconds to make a যে এগুলো দেখবেন, ঠিক আছে। মানে আমি শর্ট করে বলতেছি, এখানে আমাদের এই যে শোকেস অপশনে এখানে আমরা 3টা ইমেজ আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। একটা ভিডিও আপলোড করতে পারবো এবং 2টা পিডিএফ আপলোড করতে পারবো, ঠিক আছে। ওকে, তো পিডিএফ আমরা রেডি করি নাই, তাই না, এটা আমরা কালকে করব। আমরা জাস্ট হচ্ছে এই ইমেজ আপলোড করি, এখানে ইমেজ এবং এখানে হচ্ছে ভিডিও। দেখেন এখানে কি বলছে, ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট 40%, ঠিক আছে। মানে যদি আপনি ভিডিও দেন আপনার গিগের সাথে, তাহলে 40% আপনি বেশি এঙ্গেজমেন্ট পাবেন, মানে বেশি ইমপ্রেশন, বেশি মানুষের কাছে পৌঁছাবে। ওকে, সো আমি এখানে ভিডিও আমরা আপলোড করে দিব। আমার ভিডিও হচ্ছে কোনটা, এটা, ওকে। আচ্ছা, এটা আপলোড হোক, দেন হচ্ছে আমরা এখানে ফটোগুলো আমরা আপলোড করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট ফটো হচ্ছে এইটা, ঠিক আছে, এটা দিলাম একটা। সেকেন্ড ফটো আমরা এটা দিব, থার্ড ফটো আমরা এটা দেই, ঠিক আছে, এটা। ওকে, তাহলে আমাদের এখানে ফটো হয়ে গেছে, ভিডিও আপলোড হয়ে গেছে। এখন ভিডিওটা এখনই পাবলিশ হবে না, ওরা চেক করবে। প্রায় ধরেন 2-3 ঘন্টা আপনার হচ্ছে, এখানে কিন্তু বলে দিচ্ছেন যে কত সেকেন্ড হচ্ছে ভিডিও। দেখেন 75 সেকেন্ড ভিডিও এবং হচ্ছে 50 মেগাবাইট হচ্ছে ভিডিওর সাইজ। এই ভিডিওটা 2-3 ঘন্টা পরে আপলোড হবে, মানে হচ্ছে ওরা চেক করবে, ঠিক আছে। তারপরে
ওকে, আর এখানে হচ্ছে পিডিএফ আমরা দিতে পারবো। সো পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি একেবারে অল্পের মধ্যে। ধরেন হচ্ছে এই যে ইমেজটা বা এই যে ডিজাইনটা করছেন এইটাই আপনি পিডিএফ আকারে ডাউনলোড করেন, ঠিক আছে? এখানে ডাউনলোডে যান, এখান থেকে সিম্পলি এই যে স্ট্যান্ডার্ড পিডিএফ, ঠিক আছে? এখান থেকে জাস্ট কারেন্ট পেজ আমরা এইটাকে নিচ্ছি, ঠিক আছে? এই যে ডান, ঠিক আছে? তাহলে এই পেজটা পিডিএফ আকারে ডাউনলোড হবে। তো ওই পেজটা আমরা ওইখানে পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপলোড, আচ্ছা আপলোড, এই ডাউনলোডে যাব, এই যে পিডিএফ ফাইলটা, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা এখানে এটার নামটা চেঞ্জ করে নিব। পিডিএফটাকে এসইও করা যায় না, বুঝতে পারছেন? পিডিএফটার এসইও করা যায় না, শুধু নামটা চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে এই নামটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে এই যে রিনেম অপশনে যাবেন, এই যে রিনেম অপশন, রিনেম করে দিলাম। সরি, এটা কপি হয় নাই। ওকে, রিনেম, শুধু ওই ফাইলটার নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? দেখেন আপলোড, তাহলে এখানে আমাদের একটা পিডিএফও কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে আপনার এই যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দেন হচ্ছে টিক মার্ক করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমরা কিন্তু একটু দ্রুত গেছি, কারণ আমাদের এই ডকুমেন্টসগুলো আমরা তৈরি করে ফেলছি, যার কারণে আমাদের দ্রুত যাইতে আর সমস্যা হয়নি, ঠিক আছে? আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফাইনাল স্টেজ, ঠিক আছে? এখানে বলতেছি কি দেখেন, আর ইউ এ ইউএসএ পারসন, আপনি কি ইউএসএর পারসন? নো, সো এটাকে নো দিবেন, ঠিক আছে? দেন সেভ, ক্লোজ, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে দেখেন এখানে আমাদের পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই করতে হবে, দেন আমাদের গিগ পাবলিশ হবে, ঠিক আছে? তাহলে কালকে অবশ্যই আপনার আইডি কার্ড নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, এখানে আমরা ভেরিফাই করাবো, ঠিক আছে? এখানে আপনার যখন ক্লিক করবো তখন আইডি কার্ডের ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে একটা লিঙ্ক আপনার ইমেলে যাবে ফোন নাম্বারে, ঠিক আছে? ওটা আমরা আগামী ক্লাসে করে দিচ্ছি, ঠিক আছে? সো আপনাদের কাজ হবে এই স্টেপ পর্যন্ত আসা, ঠিক আছে? অনেক কাজ না? অনেক অনেক। আপনারা তো বাসায় গিয়ে সময় দেন।